যাদের হাতে আইনটা তুলে দেওয়া হয়েছিল সেই পুলিশ হকারের কাছ থেকে হাত পেতে পয়সা নিচ্ছে। এটা তো মুখ্যমন্ত্রী বলছে, এটা তো আমরা বলছি না, আমিও বলছি না বা আপনিও বলছেন না। তো মানুষ তাই আইন হাতে তুলে নিচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা সেটা অপরাধ করছে। হ্যাঁ, গতকাল আমার অঞ্চল, আপনি যেখানে বলছেন গতকাল যেটা হয়েছে আমার ধারণা সম্ভবত ওই ছেলেটি মোবাইল চোর নয়, যা অন্যান্য খবর সংবাদ যা আসছে মোবাইল চোর নয়, কিন্তু শিক্ষিত মানুষ এরা যারা করলো ঘটনাটা ঘটালো তারা প্রত্যেকেই পোস্ট গ্রাজুয়েট ছাত্র অথবা তা পাস করে যাওয়া ছাত্র, তারা ওখানে ওই হোস্টেলে ছিল, তারাই ঘটনাটা ঘটালো। তো শিক্ষিত মানুষ শিক্ষা পেলে মানুষ শিক্ষিত হয়, মার্জিত হয়, মানুষের জ্ঞান বুদ্ধি ফেরে, কিন্তু যে ফেরেনি সেই এনআরএস এর কোরবান স্যারের ঘটনা থেকে আজ অব্দি এবং আজকের পর আগামী মানে গতকালের পর আজ অব্দি যে পর যে ঘটনার পরম্পরা, তাতে এটা বোঝা যাচ্ছে যে আর যাই হোক পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। দেখুন, আমার বাড়ির দরজাটা পুলিশ লাথি মেরে মেরে ভাঙলো, আর ওখানে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলার মতন প্রহার চলছে, পুলিশ নাকি দরজাটা ভাঙতে পারলো না, খুলতে পারলো না। বলুন না, এই অপদার্থ পুলিশ, এই অপদার্থ প্রশাসন, এই অপদার্থ পুলিশ মন্ত্রী যতদিন থাকবে এই রাজ্যের ততদিন প্রতিনিয়ত খুন হবে। বাড়ির লোক বাড়ি থেকে বেরোলে দেখবেন বাড়ির লোক বারবার ফোন করে যারা বাড়িতে থাকেন, এটা ভেবে নয় যে আপনি কি কাজ করছেন জানার জন্য, আপনি আছেন কি নেই সে কথা তাদের প্রত্যেকটা সময় বুক দুরু করতে থাকে। সেই কারণে বাড়ির মা বউ এরা বারবার ফোন করতে থাকে। তো এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, যে কোনো দিন যার সাথে খুশি যা খুশি ঘটনা ঘটতে পারে। ধন্যবাদ সজল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। একদিকে যখন সল্টলেকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকায় এই ঘটনা ঘটে গিয়েছে আজ, এর দুদিন আগে 27 তারিখ বউবাজারের সরকারি হোস্টেলে মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। একাধিক ব্যক্তির বিরুদ্ধে ইরশাদ আলম তাকে পিটিয়ে মারা হয় এবং সেক্ষেত্রে অভিযোগ উঠছে যে এই ঘটনায় পুলিশ তদন্ত করে জানতে পেরেছে এবং পুলিশের কাছে এই তথ্য সামনে আসছে যে অপরাধমূলক মানসিকতা ছিল অভিযুক্তদের, কারণ তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে বরং কেকের দোকানের সামনে যে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরা ফুটেজ ডিলিট করতে ব্যস্ত হয়ে উঠেছিল তারা, এবং গোটা বিষয়টি নিয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। পুলিশের দাবি এই ঘটনায় সামনে এসেছে অভিযুক্তদের অপরাধমূলক মানসিকতা। আজকেও লালবাজারের তরফ থেকে যেটা বলা হলো যে সিসিটিভি ফুটেজ ট্যাম্পার করা হয়েছে। প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকরা মনে করেছেন যে একজন যুবক যে জখম অবস্থায় রয়েছে তাকে হাসপাতালে না পাঠিয়ে পুলিশ আধিকারিকদের প্রায় 1.25 ঘন্টা এই হোস্টেলের সামনে হোল্ড করিয়ে বারবার পুলিশ আধিকারিকরা সতর্ক করেছেন ভেতরে যাওয়ার জন্য, কিন্তু ছাত্ররা ভেতরে অ্যালাউ করেনি। এরই পর ওই ছাত্রকে যে ভীমচন্দ্র নাগের মিষ্টির দোকান, আমি ক্যামেরা পার্সন সন্দীপ সাধুকাকে বলবো দেখানোর জন্য, এই যে মিষ্টির দোকান সামনে থেকে ওই যুবককে প্রথম ধরা হয় এবং টেনে হিচড়ে এই রাস্তা দিয়ে এই যে উদয়ন হোস্টেল, এই হোস্টেলের মধ্যে নিয়ে আসা হয়। এই টেনে আনার যে প্রক্রিয়া, এই কনফেকশনারি দোকানের যে দেখো যে সিসিটিভি ক্যামেরা, এতে কিন্তু পুরোটা চলে আসে, অর্থাৎ ওই যুবককে কোথা দিয়ে টেনে হিচড়ে নিয়ে এসেছিল এই এন্টায়ার ফুটেজটা এই ক্যামেরাতে উঠেছিল। অভিযুক্তরা কি করে, এই দোকানে আসে, এইখানে এসে তারা সিসিটিভি চেক করেন এবং চেক করে তারা দেখেন যে ওই যুবককে টেনে হিচড়ে নিয়ে আসা সিসিটিভি ফুটেজ এই কনফেকশনারি দোকানের সিসিটিভিতে ধরা পড়েছে। তখন সেই ছবি দেখার নাম করে তারা এই দোকানের বাইরে যে সিসিটিভি ক্যামেরা, সেই ক্যামেরার পার্টিকুলার ওই ডিউরেশনের যে ছবি ছিল সেটা তারা এখান থেকে ডিলিট করে দেন সিস্টেম থেকে। এখানেই তদন্তকারী আধিকারিকরা বলছেন যে এখানেই ক্রিমিনাল মাইন্ড, অর্থাৎ অপরাধীরা যে ধরনের কাজ করে এভিডেন্স ডিস্ট্রাকশনের জন্য এই 14 জন ছাত্র তারা সেটা করেছিল। এই কারণেই পিএম রিপোর্ট আসার আগেই তাদেরকে গ্রেফতার করা হলো।